বাংলাদেশ ভারত সীমান্তের পাশেই উত্তেজনার আগুন। আসামের ধুবড়ী জেলায় পরিস্থিতি এমন জটিল যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা দিয়েছেন, যারা পাথর ছুড়বে তাদের দেখামাত্র গুলি করা হবে। গত রোববার ধুবড়ীর এক হনুমান মন্দিরের সামনে মেলে প্রাণীর দেহাবশেষ। তারপরই ছড়িয়ে পড়ে বিশৃঙ্খলা। জনতা পুলিশ সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে এলাকা। এই ঘটনায় এখন পর্যন্ত গ্রেফতার ২২ জন। পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার ধুবড়ীতে ছুটে যান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এই ঘটনা শুধু একটি অপরাধ নয়, বরং আন্তর্জাতিক ষড়যন্ত্র। বিশ্ব শর্মার দাবি, ঈদের আগের দিন নবীন বাংলা নামে একটি দল ধুবড়ীকে বাংলাদেশের অংশ ঘোষণা করে পোস্টার লাগিয়েছে। এই ঘটনাকে বিদেশি চক্রের ষড়যন্ত্র বলে অভিহিত করেন তিনি। রাজ্যে মোতায়েন করা হয়েছে র্যাপিড অ্যাকশন ফোর্স এবং আধা সামরিক বাহিনী। যাদের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা রয়েছে তাদেরও ধরার নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর অভিযোগ আরও বিস্তৃত। তিনি বলেন, শুধু বাংলাদেশ নয়, পশ্চিমবঙ্গ থেকেও হাজার হাজার গরু আসছে। ধুবড়ীতে গড়ে উঠেছে একটি গরুর মাফিয়া চক্র। তারা ঈদের আগেই গবাদি পশু জড়ো করছে। তিনি ঘোষণা করেন, আগামী ঈদে আমি নিজে ধুবড়ীতে থাকব। ধর্মের নামে বিশৃঙ্খলা আর বরদাস্ত নয়। ভোট সামনে, আসামের বিধানসভা নির্বাচন, আর এই পরিস্থিতিকে ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক উত্তেজনা। বিরোধীদের অভিযোগ, বিজেপি পরিকল্পিতভাবে ধর্মীয় মেরুকরণ করছে। হ্যাঁ, এই ছিল ধুবড়ীর টানটান পরিস্থিতির এক্সক্লুসিভ বিশ্লেষণ। আরও আপডেট পেতে লাইক দিন, শেয়ার করুন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।